ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দেবদূত। এক্সপ্লোরার দেবদূতে তোমাদের সবাইকে স্বাগত, আর সবাইকেই জানাই শারদীয়ার শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমি আজ এই পর্বে তোমাদেরকে নিয়ে যাব কলকাতার সল্টলেকের তিনটি বিখ্যাত পুজো মণ্ডপে। সেগুলি হলো একে ব্লক, বিজে ব্লক আর এজে ব্লক। তো চলো কথা না বাড়িয়ে সল্টলেকের সেই পুজো মণ্ডপে চলে যাই। এটা হলো একে ব্লকের মণ্ডপ। একে ব্লক মণ্ডপ সজ্জায় প্রতি বছর দর্শকের নজর কাড়ে। এবছর তাদের থিম হলো ঋত্বিক ঘটকের চলচ্চিত্র। আসলে ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে পরিচালককে ট্রিবিউট দেওয়া হয়েছে এই ভাবনার মাধ্যমে। মণ্ডপ সজ্জায় ঋত্বিক ঘটকের চলচ্চিত্রগুলিকে চিত্র সহকারে দর্শকের কাছে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভিতরে প্রবেশ করে ওপরের দিকে তাকালেই দেখা যাবে বেশ কিছু তারা ঝিকিমিকি করছে। এগুলোর মাধ্যমে পরিচালকের সেই মেঘে ঢাকা তারাগুলোকেই যেন তুলে ধরা হয়েছে এখানে। মণ্ডপের ভিতরে পরিচালকের বিভিন্ন চলচ্চিত্র সরাসরি সম্প্রচার করে দেখানো হচ্ছে দর্শকদের। শুধু মণ্ডপ সজ্জাই নয়, প্রতিমা নির্মাণেও একে ব্লক এক অনন্য স্থান অধিকার করে রেখেছে। একে ব্লকের মণ্ডপ সজ্জা দেখার পর আমি চলে এলাম এজে ব্লকে। এজে ব্লকের মণ্ডপ সজ্জায় তোমরা দেখতে পাবে রাজবাড়ি। বাংলার জমিদাররা যেভাবে সাবেকি কায়দায় মা দুর্গাকে আহ্বান জানাতেন, সেই রকম একটা মহল তৈরি করা হয়েছে এই এজে ব্লকের মণ্ডপ সজ্জায়। সেই রাজবাড়ির বড় বড় সবুজ জানলা, ঠাকুর দালান তোমরা এই প্যান্ডেলে এলে দেখতে পাবে। আর প্রতিমা একেবারে সাবেকি। ডাক সাজে সজ্জিত মা দুর্গার এক অপরূপ রূপ তোমরা এখানে এলেই দেখতে পাবে। মণ্ডপের বাইরে দেখতে পাবে পার্কের বিভিন্ন দোলনায় বাচ্চারা দোল খাচ্ছে মহা আনন্দে। সব মিলিয়ে এক অপূর্ব মহল তৈরি হয়েছে এইখানে। এজে ব্লকের পর আমি চলে এলাম বিজে ব্লকে, যেখানে মণ্ডপ সজ্জার থিম হলো ফিরে দেখা। এখানে এলে মুহূর্তের মধ্যে তুমি নস্টালজি হয়ে পড়বে, ফিরে যাবে সেই ছোটবেলায়, যা আজ এক স্মৃতি, এই প্রজন্মের কাছে গল্প বা আজগুবি। এখানে এলে দেখতে পাবে ঘোড়ায় টানা
ট্রাম গাড়ি, দেখতে পাবে সেই ছোট্ট একটি বাক্সে চলা সিনেমা, যা এক চোখ দিয়ে একটা ছোট্ট গর্তের ভিতর দিয়ে দেখতে হতো। আমিও মাঝে মাঝে 15 পয়সার বিনিময়ে এই সিনেমা দেখতাম। দেখতে পাবে গ্রামের মধ্যে যে একটা ভালুক নিয়ে লোকে খেলা দেখাতে আসতো। দেখতে পাবে ছোট ছেলেটি একটি টায়ার নিয়ে কিভাবে খেলা করছে, কিভাবে দৌড়চ্ছে। দেখতে পাবে কিভাবে পালকি বেয়ারারা বয়ে নিয়ে যাচ্ছে। সত্যি এখানে এলে এই স্মৃতি উস্কে দেবে। দেখতে পাবে সেই ডাকঘর করা, যা এখন আর নেই। হাতে লণ্ঠন, বল্লম আর কাঁধে চিঠির ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে দৌড়চ্ছে। এইসবগুলো তোমার মনকে একেবারে উদাস করে দেবে। এই হলো বিজে ব্লকের মণ্ডপ সজ্জা। এখানে এলে দেখতে পাবে বাবুই পাখি কিভাবে বাসা বেঁধেছে, বাসা বানিয়েছে। কি সুন্দর, যা গ্রামে ছোটবেলায় প্রায় দেখা যেত। আর মণ্ডপের মাতৃ, তার তো শিল্পের তুলনাই হয় না। দুর্গা প্রতিমা সত্যি এক অপূর্ব অনন্য শিল্পের পরিচয় তুলে ধরেছে এই বিজে ব্লকের প্রতিমা। এতক্ষণ তোমরা দেখছিলে সল্টলেকের একে, এজে ও বিজে ব্লকের প্রতিমা ও মণ্ডপ সজ্জা। কিন্তু তোমরা এখানে আসবে কি করে? তোমরা যদি বিধাননগর থেকে আসো, তাহলে বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে অটো পেয়ে যাবে। অটোয় করে তোমাদেরকে আসতে হবে সল্টলেক 206 বাস টার্মিনাসে। আর তোমরা যদি শিয়ালদা থেকে আসো, তাহলে সেক্ষেত্রে মেট্রোয় উঠে তোমাদেরকে নামতে হবে করুণাময়ী মেট্রো স্টেশনে। 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে বিদ্যাসাগর ভবনের কাছে এলেই সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। 10 টাকা দিলেই 2 মিনিটের মধ্যে তোমাদেরকে পৌঁছে দেবে সল্টলেক 206 বাস টার্মিনাসে। আর যদি তোমরা হাওড়া স্টেশন থেকে আসো, সেক্ষেত্রেও মেট্রোতে সরাসরি করুণাময়ী চলে আসতে পারো, বা বাসে 215 এ বাস ধরেও তোমরা 206 বাস টার্মিনাসে নামতে পারো। এবার বলি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যেমনই লাগুক, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। তার কারণ তোমাদের কমেন্ট আমাকে সমৃদ্ধ হতে সাহায্য করে, আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তার কারণ আমি তোমাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করি। আজ তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।